আমাদের জন্যই কোরআন বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করা, উপাসনা করা। যদি না করে, এর যদি ব্যতিক্রম হয়, তাহলে তার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের স্তর বা জাহান্নাম 7 প্রকার, 7টা জাহান্নাম আছে। জাহান্নাম, লাজা, হাবিয়া, সাঈর, জাহিম এবং সাকার। আমি 6টা বলবো না, আমি শুধু বলবো সাকার নামক জাহান্নাম। সূরাতুল মুদাসসির। সাকার নামে জাহান্নামে কারাকে দেবে আল্লাহ? 6টা বাদ দিন, 6টার আলোচনা অনেক আছে। সাকার একটি জাহান্নামের নাম। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমাজের যারা মুজরিম, মনে হয় না যে তারা মুজরিম, অপরাধীরাই কথিত রাজনৈতিক ব্যক্তিদের কাছে গেলেই তার অপরাধ নিমিষে ঘুচে যায়। অপরাধী হলেও রাতে রাত বা অন্য কলা কৌশলে অপরাধ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু সাকার জাহান্নামে যারাকে আল্লাহ দেবেন, তারাকে জিজ্ঞাসা করবেন, এবং এরাকে কোরআন বলছে ওয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিম মানে অপরাধী, জুলুমকারী, যারা দুনিয়াতে অপরাধ করেছে। মা এবং বোন, আপনারাও ভালো করে শুনুন, কি মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই জাহান্নামে, সাকার নামক জাহান্নামে কেন আসতে হয়েছে? কি করেছো দুনিয়াতে? কি অপরাধ করেছিলে? কি কারণে এত কষ্টদায়ক জাহান্নামে, সাকার নামক জাহান্নামে তোমাদের আসতে হয়েছে? তখন এই সমাজের 95% যাদের কাছে বার্তা যাচ্ছে, শুনুন, আপনার মতন অপরাধীরাই এই আল্লাহর প্রশ্ন উত্তরে বলবেন কি, লাম নাকু মিনাল মুসাল্লিন। বাটনা মাদ্রাসায় 5 ওয়াক্তের টাইমে আজানো হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সুন্দর ছাত্ররা সুন্দর সুরে আজান দিয়েছে, ধ্বনিগুলো আজানের আমাদের কর্ণে বেজেছে। তারপরও আমরা আমাদের স্থানকে, আমাদের জায়গাকে পরিবর্তন করি নাই। আমরা প্রচলিত যেই মতো এলাকাতে মাদ্রাসা এবং মসজিদ ছিল, 5 ওয়াক্তের জামাতে নামাজ হতো, মাদ্রাসার আশেপাশে বাড়িও ছিল, আড্ডাবাজি করেছিলাম, দোকানে বসেছিলাম, চায়ের দোকানে বসে বসে রাত কাটিয়েছিলাম। তারপরেও আমরা মাদ্রাসার ছাত্ররাকে দেখে, এ কচি কচা শিশুরাকে দেখে ঠান্ডাতে এরা উজু করেছে, তারপরেও আমাদের অনুশোচনা হয়নি, আমাদের বোধ শক্তি হয়নি, আমরা নমাজ পড়তে পারি নাই। এই জন্য আমরা নমাজি ছিলাম না, আমরা নমাজ পড়তাম না। কি জবাব দেবেন? আল্লাহ বলবেন, ও তুমি বেনমাজি ছিলে। আল্লাহ অন্যত্রে বলেছেন, আকিমিস সালাতা ওয়ালা তাকুনু কাল মুশরিকিন মিনাল মুশরিকিন। তোমরা নমাজ প্রতিষ্ঠিত করো, আর খবরদার খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। কারণ যারা শিরক করে, অগ্ন পূজক, কাফেরেরা, তারকা পূজক, এরা মুসলমানদের ইবাদত করে দেবে না, এরা 5 ওয়াক্তের নমাজ পড়ে দেবে না। এদের বৈশিষ্ট্য হলো এরা নমাজকে বাধা দেবে, মসজিদকে রুখে নেবে, মসজিদগুলোকে কেড়ে নেবে, মসজিদ ভেঙে নেবে। আর মুসলমানের কাজ হবে এরা নমাজ প্রতিষ্ঠিত করবে, আর নমাজ প্রতিষ্ঠিত করতে গেলে এদের মসজিদের প্রয়োজন হয়ে যাবে, এরা নমাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা 5 ওয়াক্তের নমাজ পড়ো, আর খবরদার খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আচ্ছা বলেন,
আমরা তো সবাই মুসলমান, তো সবাই যদি মুসলমান হলাম তাহলে 95% বেনামাজির দল থাকতে কি করে পারে? কি করে পারে? মসজিদের কমিটি, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, 5 ওয়াক্তের নমাজ পড়ে না, ও নমাজি নয়, নমাজ পড়ে না। আচ্ছা বলেন, বুখারীর হাদিস, হযরত আলী থেকে বর্ণনা, আলী নবীকে এসে বলছেন, নবী বলছেন গাজওয়ায়ে খান্দাকে আল্লাহ রসুল আসরের নমাজ পড়তে পায়নি। দুরকম রওয়ায়াত রয়েছে বুখারীতে। তো আলী বলছেন আল্লাহ রসুল নমাজ তো হলো না। তখন রসুল সূর্যের দিকে যদি তাকিয়ে দেখছেন যে সূর্য ডুবার কাছে চলে গিয়েছে, আল্লাহ রসুল থামতে পারলেন না। কি মান হাবাসুনা আনি সলা ইয়ানি সলাতুল উস্তা, যারা আমাদের রুকে নিয়েছে নমাজ হতে, অর্থাৎ আসরের নমাজ হতে, ফামালাউল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা, ফামালাউল্লাহ আলা বুয়ুতিহিম ওয়া কুবুরিহিম নারা। এই মতো এবারত এসেছে, নবী থামতে পারলেন না, বদদুয়া দিয়ে দিলেন, রাব্বুল আলামিন যাদের জন্য আমরা আসরের নমাজ পড়তে পারি নাই, যাদের কারণে আমাদের নমাজ ছুটে গিয়েছে, তাদের কবরে এবং তাদের বাড়িতে তাদের তুমি কি করে দাও, আগুনে ভরে দাও, তারা যেন জাহান্নামের আগুনে ছারখার হয়ে যায়, তারা যেন জাহান্নামের আগুনে পুড়ে। এটা শুধু আসরের নমাজ ছেড়েছে, তার কারণে এই অবস্থা। আচ্ছা বলুন তো, আপনার মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান, কত ওয়াক্তের আমাদের নমাজ ছুটেছে? এখান থেকে বিবেচনা করে যান, এখান থেকে অনুশোচনা করে যান। কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে যে এত কষ্টদায়ক শাস্তিতে, এত কষ্টদায়ক আযাবে, এত কষ্টদায়ক জাহান্নামে কেন এসেছো, তখন আমরাই বলবো যে আমরা নমাজ পড়তাম না, নমাজ পড়িনি। বুখারীর হাদিস। এই নমাজ আপনাকে বাধা দেয় না। যেখানে অধ্যুষিত অমুসলিম ভাইরা রয়েছে, মুয়াজ্জিন 3 মিনিট আজান দিয়েছে, 3 মিনিটে অপরাধ, 2 লাখ টাকা জরিমানা। সোশ্যাল মিডিয়াতে এই ইয়ং জেনারেশনের ছেলেরা সোশ্যাল মিডিয়া যখন মোবাইল খুলছে, ওহো হাই রে, আজান দেওয়ার লেগে 2 লাখ টাকা জরিমানা। তারা আজান দিতে পায় না জোরে, তারা নমাজ পড়তে পায় না। তার আগে গুজরাটে একজন মহিলা মা একটা বারান্দায়, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে লেগেছে, 3-4 জন চলেছে, এখানে নামাজ পড়ছে কেন? তারা নামাজ পড়তে দেয় না, তারপরও তাদের ঈমান বাঁচাতে হবে, তার জন্য তারা চেষ্টা করতেই আছে, জরিমানা দিচ্ছে, কিন্তু নমাজ ছাড়ে না। আর আমাদের কিছুই নেই, কোনো অসুবিধা নেই, আজান হচ্ছে, তারপরও আমরা বসে থেকে যাচ্ছি, অবস্থা পরিবর্তন হয় না, নামাজ পড়তে পান না। বুখারীর হাদিস, আল্লাহ রসুল ওয়াহুয়া ইউসাল্লি ফিল কাবা, আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণনা। আব্দুল ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ রসুল তখন নমাজের অত ফরজিয়াতের গুরুত্ব আসে নাই, তারপরও কাবাতে নমাজ পড়তেন। নমাজ পড়ছে, আর ওখানেই মুশরিকদের দল। কেন? তখন কাবা মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল, মানে মুশরিকদের হাতেই ছিল। আমর বিন হিশাম, উতবা, শাইবা, উকবা, তারপরে খালিদ, এই 7 জনের অধীনে ওরা জামাতে বসে আছে আর হাসছে, মজা নিচ্ছে, আর আল্লাহ রসুল নমাজ পড়ছেন কাবার ভিতরে। হিজরতের পূর্বে আমর বিন হিশাম, তাদের মধ্যে একজন বলছে, মান আশকাল কমের মধ্যে আমাদের মধ্যে সব থেকে হারামি কে আছো, কে সব থেকে বদমাহিস? এই মাক্কাতেই, এই বাইতুল্লাহর পাশেই এখানে একটা উট জবাই করা হয়েছে, আর উট জবাই করে তার ভুঁড়ি লাড়িগুলো বাইরে বাইরে পড়ে আছে। ওখান থেকে নিয়ে এসে এই যে মুহাম্মদ যখন সিজদাতে যাবে, মুহাম্মদ যখন নামাজ পড়তে যাবে, তখন মুহাম্মদের পিঠের উপরে চাপিয়ে দেবে।
ওটাই হলো। একজন গেল তাদের মধ্যে, যাওয়ার পরে ভুঁড়িটাকে নিয়ে এসছে, পুরো ভুঁড়িটাকে নিয়ে আসার পরে ওয়ান্নাবিও সাজেদুন, নবী সিজদাতে গিয়েছেন, যেমনই যাওয়া তেমনই ওয়াজা বাইনা কাতফাইহে, এই মতো করে যখন আল্লাহ রসুল সিজদাতে গেছেন, বাপজানেরা আমার, আপনার কোনো অসুবিধা নেই, আপনাকে বাধা দেই না কেউ নামাজ পড়াতে, তারপরেও এখানে এত বড় প্রতিষ্ঠান আছে যাকে দেখে আপনার বিবেচনা হওয়া উচিত, তারপরও আপনি নামাজে গেলেন না। আপনাদের বলছি আপনার বাধা নেই, তারপরও পড়েন না। দেখুন আল্লাহ রসুল সিজদাতে গেছে, আর যাওয়ার পরে যেমনই যাওয়া এই মতো করে হাত ছেড়ে আছে, আর পিঠের উপরে পুরো একটা উটের ভুঁড়ি। আপনি একটা অনুমান করে নিন কত ভারী হতে পারে। আল্লাহ রসুল সিজদাতে পড়ে আছে, আর পিঠের উপরে বাইনা কাতফাইহে, দুটো কান্ধার মধ্যখানে নিয়ে এসে তারা উটের ভুঁড়িটাকে চাপিয়ে দিয়েছে। ওয়ান্নাবিও সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু, নবী সিজদায় পড়ে আছেন, মাথা চাটতে পারেন না। আচ্ছা বলুন তো, নবী যে সিজদায় পড়েছিলেন তো কত কষ্ট হয়েছে, কত বড় ভুঁড়ি, একটা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে পিঠের উপরে, কত কষ্ট হয়েছে। আর এই বদমাহিসেরা, এই 7 জন বদমাহিস যারা এই কাজটা করেছে, আল্লাহ রসুল সিজদায় পড়ে আছেন, মাথা চাটতে পারে না। আর এরা ওয়ায়াদহাকু ওয়ায়ামিলু ইলাইহিম ওয়ায়াদহাকুন, এক অপরের মধ্যে নবীর কষ্ট দেখে এরা হাসতে হাসতে এক অপরের মধ্যে ঝুঁকে পড়ছে, লুটিয়ে পড়ছে। ওয়ান্নাবিও সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু, নবী সিজদায় পড়ে আছে, মাথাটা চাটতে পারে না। আচ্ছা বলুন কত কষ্ট হয়েছিল, কত কষ্ট হয়েছে। থামতে না পেরে যা ইনতালাকা ইলা ফাতেমা মুনতালিকুন, একটা জানেওয়ালা, একজন অপরিচিত কে বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তাদের দৃশ্য আমি দেখছি, কিন্তু আমার ক্ষমতা নাই যে আমি একজন পুরুষ, ওরা 7 জনা, আমি যদি এটা সরাতে যাই তারা আমার উপরে আক্রমণ করবে। আমি একজনকে দেখতে পেলাম, আর দেখার পরে বললাম যাও যাও ফাতেমার কাছে যাও, বেটিকে গিয়ে বলো গা তোমার আব্বুজান মসজিদে বাইতুল্লাহতে সিজদায় পড়ে আছে, আর এই বদমাহিসের দলেরা উটের ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, যাও 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 ফাতেমাকে ডেকে নিয়ে আসো গা। আচ্ছা বলেন, আপনাদের তো কোনো কষ্ট হয় না, শুধু ঠান্ডার ক্ষেত্রে আল্লাহ রসুলের হাদিস যে এই ঠান্ডা যখন আসবে উজু করতে অসুবিধা হবে, কিন্তু এর বড় আপনার এই রয়েছে, ফজিলত রয়েছে, গোররান মুহাজ্জিলিনা মিন আথারিল উজু, কিয়ামতের দিন আপনি যে ঠান্ডাতে উজু করবেন, কিয়ামতের দিন যখন প্রত্যেকটা উম্মতকে চেনা হবে, তো আপনার পরিচিত আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলেন, তো রব্বুল আলামিন কেমন করে চিনবেন, আল্লাহ রসুল কেমন করে চিনবেন? তো আল্লাহ রব্বুল আলামিন নবী বলছেন গোররান মুহাজ্জিলিনা মিন আথারিল উজু, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে এবং হাত এবং পাকে উজুর আজাগুলোকে ভালো ভালো করে ধুয়েছে, সেগুলো চকচক চকচক করে চমকিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে ধরে ধরে নিয়ে আসবেন, আর হাউজে কাউসারের পানি পান করাবেন। আচ্ছা ফাতেমার কাছে গেলেন, ফাতেমা কেউ, আরে বাবা তোমরা কেন আসো, যাও কাউকে দিয়ে পাঠাও, এটা বক্ত যাও ওদিকে, ওই বাচ্চাগুলো যাও ওদিকে, সামনের দিকে যাও। বক্তব্যকে 20 মিনিট দিয়েছে। তো আচ্ছা বলেন, কোনো মেয়ে যদি বাপের কষ্ট শুনে যে তোর বাপকে তোর পিতা খাস করলেন নাম ধরে 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 ধরে, এখান থেকে উলামারা রওয়ায়াত করেছে, ইস্তেদলাল করেছে যে কোনো মানুষ যদি বদদুয়া দেয়, আম করে বদদুয়া দিতে পারে, নাম ধরে ধরেও দিতে পারে। আল্লাহ রসুল প্রথমে আম করে সবারই জন্য দোয়া দিলেন, বদদুয়া দিলেন, আর তারপরে যারা যারা এই কাজে যুক্ত ছিল তাদের নাম ধরে 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 বদদুয়া দিলেন। অবস্থা কি হলো? সমস্তটি গাজওয়ায়ে বাদার, যেটা 3 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে, এই গাজওয়ায়ে বাদারে
এই গাজওয়ায়ে বাদারে এরা সবাই পড়ে মরেছিল, কেউ বেঁচে ছিল না। সবটিকে কালিবে বাদারে, কালিব নামক কুয়াতে সবটিকে মেরে ওখানে সবটিকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল থামতে না পেরে নাম ধরে ধরে বলেছিলেন, ইয়া আমর বিন হিশাম, ইয়া উতবা, ইয়া শাইবা, বলো বলো তোমাদের অবস্থা কি এখন? তোমাদের যে মাস্তানি ছিল, তোমরা মাস্তানি করেছো, নবীর কথা শোনো নাই, নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, নবীর কথা তোমরা মানো নাই, আজকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুসমিউল মাউতা মান ফিল কবুরে, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা কবরে চলে গিয়েছে তারাকে আপনি শোনাতে পারবেন না, তারা কবর অবস্থাতে রয়েছে, ওরা আপনার কথা শুনে দেবে না। নমাজ আল্লাহ রসুল সবটি বদদুয়া দিয়েছিলেন সবরের উপরে। আপনার উপর তো কোনো ভেজাল নেই নমাজের, তাও নমাজ পড়েন না, পাবেন কি করে? আর একটা হাদিস বলে এই নমাজের ব্যাপারে, হযরতে জাবের বিন সামরা থেকে বর্ণনা, এটাও হাদিস বুখারীর। তিনি বলছেন যে এই সাদ বিন আবি ওয়াক্কাস কুফার গভর্নর ছিল, কুফার ইমাম ছিল, মৌলভী সাহেব ছিল। তো ওয়াস্তামালা আম্মারান, সাদ আছেই, আর একজনকে নেতা করে পাঠিয়ে দিয়েছে ওই এলাকার কুফার। সাদ তাড়াতাড়ি উমারের কাছে গেলেন। উমারের কাছে যাওয়ার পরে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো হলাম কুফারের ইমাম, কুফা নগরীর ইমাম আমি হলাম, তাহলে আপনি আমার ইমামতিকে বাদ দিয়ে কেন আম্মারকে ইমাম বানিয়ে দিলেন, কেন আম্মারকে লিডার বানিয়ে দিলেন? তখন হযরত উমর বললেন, হে সাদ, তোমার ব্যাপারে কুফার লোকেরা তোমার নমাজকে নিয়ে শিকায়াত করেছে, তুমি যে নমাজ পড়ো না, ভালো করে পড়াও না, এই ব্যাপারে তোমার ব্যাপারে শিকায়াত করেছে। আচ্ছা বলেন, নমাজ ইমাম বুখারী কিতাবুস সালাতে বারবার হাদিসটাকে লিখছে, তিনি আমি নমাজ পড়াই না। তখন তদন্ত করতে কমিটি গঠন করলেন, কয়েকটা লোককে কুফাতে পাঠালো, বলছে আপনি আমার সাথে পাঠান কাউকে। সাদ নিলেন, নেওয়ার পরে প্রত্যেকটা মসজিদে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো, সাদ যে তোমাদের এলাকাতে ইমামতি করেছে, আমরা সুযোগ পেলে মৌলভী সাহেবের ইমামতির বদনাম করি, মৌলভী সাহেবের ভুল ধরার চেষ্টা করি, খবরদার খবরদার। এমনি তো সমাজের লোকেরা নমাজ পড়ে না, মৌলভীকে যে আঘাত দেন, মৌলভীরা কখনো, মৌলানা সাহেবেরা 3000 5000 টাকার বেতনে থাকে, তবুও কোনোদিন বদদুয়া দেয় না, কোনোদিন দোয়া করে না। যদি ইমামেরা মৌলভী সাহেবরাই আপনার কাছে জুলুমের শিকার হয়ে যায়, ওরাই যদি অত্যাচারিত হয়ে যায়, তাহলে বলুন তো, ওরা যদি আল্লাহকে গিয়ে বলে দেয়, রাত্রেকালে উঠে গিয়ে বলে দেয়, রাব্বুল আমিন আমার পরিবার ছেড়ে, আমার সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে এদের কাছে 3000 4000 5000 বেতনে এদের মসজিদে পড়ে থাকি, তারপরেও সমাজের মোড়ল সর্দারেরা, সমাজের প্রতিষ্ঠিত লোকেরা আমাকে সুযোগ পেলে আমার উপরে আক্রমণ করে, এরা বলে না, এরা উদার মনের হয়। আর যদি এরা আল্লাহর কাছে বলে দেয়, এরা যদি কিছু বলে দেয়, তাহলে বলুন তাহলে আমাদের কি হবে? কিন্তু ইমামেরা বলে না, ইমামেরা বলে না। যদি বলে, দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যাবে। কিন্তু এরা মানে আল্লাহ রসুলের হাদিস তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা এই গুণটা পেয়েছে, এজন্য এরা কি করে না, বদদুয়া করে না। সমস্ত মসজিদে ফাসনাউ আলাইহি খায়রান, প্রত্যেকটা মসজিদের লোকেরা বলো না খুব ভালো, খুবই ভালো। সাদ শুধু একটি মসজিদ ব্যতীত, একটি মসজিদ, মসজিদে বানি আবাস, লোকটার নাম হলো ওসামিন কাতাদা। এই লোকটা শিকায়ত করে দিল যে 3টা শিকায়ত করেছিল, 3টা। একটা শিকায়ত হলো যে লা ইয়াদুলু বিল কাজিয়া, ফায়সালা ঠিকভাবে করে না। এটা সমাজে যেটা হয়, তরফ টানাটানি হয়। দ্বিতীয়, লা ইয়াকসিমু
আল গনিমা, গানিমাতের মাল। 2000 টাকা ওই কি নাম লিখে মামু লিখে রাখো। হ্যাঁ, মেহরাব। মেহরুন ভালো করে গানিমাতের মাল ভাগ করে না। 2000 তৃতীয়, আমাদের সাথে যুদ্ধে যায় না। ওর সামনেই ওই মসজিদে শেকায়ত করে দিল, আমরা তো নামাজই যাই না, পড়ি না। আহা, যেমনি বলা সাদ ওখানে মজলুম হয়ে গেলেন। কেন যে এইগুলো সেফাত সাদের ছিল না। যেমনই এই মতো বলা, সাদ আল্লাহকে বলে দিলেন, রাব্বুল আলামিন আমি যদি ঠিক হই আর এই ওসামা বিন কাতাদা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহুম্মা আররিজহু বিল ফিতান, এ রব্বুল আলামিন তাকে তুমি সম্মুখীন করে দাও ফিতনার, এই ফিতনায় যেন পড়ে যায়। দ্বিতীয় দিলেন আল্লাহুম্মা তুল ফুকরাহু, এ রব্বুল আলামিন একে ফকির বানিয়ে দাও, একে গরিব বানিয়ে দাও, এর মালি হালাত যেন ভালো না থাকে। তৃতীয় বদদুয়া যেটা সাদ দিয়েছিলেন, আল্লাহুম্মা তুল উমরাহু, রব্বুল আলামিন এর বয়সকে তুমি বৃদ্ধি করে দাও। তো লোকটা কেমন হলো? এর তো গরিবই এমন হলো, তার মাল সব ধ্বংস হয়ে গেল। কোন দিক দিয়ে অর্থ এসেছিল, অর্থ চলে গেল। তারপরে এত বয়স হলো যে এই চামড়াগুলো, চোখের চামড়াগুলো ঝুলে গিয়ে চোখ ঢেকে গিয়েছিল। রাস্তায় কেউ কাউকে কাউকে দেখতে পেত না। যেমনি রাস্তা দিয়ে যেত তখন দেখতে পেত না। একটা গাড়ি গেল, একটু সাইড লাগিয়ে দিল, ওকে লেগে গেল। মানুষকে দেখতে পেত না। মানুষ যেমনি ওকে দেখতে পেত এই মতো করে ওকে ঘোঁচা মারত। এই করে করে যখন ঘোঁচা মারত তাকে লাগতো আর বলে বেড়াতো আসাবাতানি দুয়া সাদ। ও মানুষেরা শুনো, সাদ যে কাজটা করেছে ওর কাজটা সঠিক ছিল। মসজিদে যে তদন্ত কমিটিকে আমি বলেছিলাম সাদের ব্যাপারে 3টে কথা বলেছিলাম, এ কথাটা আমার ভুল ছিল, এ কথাটা আমার সঠিক ছিল না। সাদই সঠিক ছিল। এই সাদের বদদুয়ার কারণে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, এইটা যারা বেনমাজি তারা বুঝবে না। আর কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন সাকারে কেন এসেছো? তো বলবে মা সালাকাকুম ফিস সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিন ছিলাম না, আমরা নমাজ পড়তাম না। দ্বিতীয় কারণ বলবে, 4টা কারণ বলবে। এই মুজরিমেরা সাকার নামক জাহান নামে যারা যাবে 4টা জুলুম কবুল করবে, 4টা। দ্বিতীয় যেটা করবে, লামনাকো নুতিমুল মিসকিন, আমার মালি হালাত অনেক ছিল, অনেক অর্থ ছিল, তবু আমার বাড়িতে মিসকিনেরা, ফকিরেরা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির মালকিনকে ডেকে আমাদের কাছে চাইতো। আমরা গেট লাগিয়ে রাখতাম, গেট খুলতে যেতাম না, গেটের দরজা বন্ধ করে রাখতাম। কোনো দিন আমরা মিসকিনকে খেতে দেইনি, মিসকিনকে কোনো দিন দিইনি, মাল দিইনি। মিসকিন কি জিনিস আমরা জানি না, মিসকিনকে খেতে দেইনি, গরিব ফকিরাকে খেতে দেইনি, মাল দেইনি। তার কারণে আমাদের এই অবস্থা। মিসকিন আবার কারা? তাই তো, মিসকিন আমাদের যে সমাজে আমাদের কাছে যে চাইতে আসে, এরা আবার ধান নিবে না, চাল নিবে না, হ্যাঁ, আবার টাকা দেন। মিসকিন হচ্ছে ওরা যে প্রয়োজনে, যেটা তার প্রয়োজন, মানে যেটা পাবে ও সেটাই নেবে। যারা মিসকিন নয়, যারা এই পেশা বানিয়ে নিয়েছে, মাদ্রাসার চেক নিয়ে চাইতে শুরু করে দিলে ও মিসকিন নয়। যদি এই মতো চাইবে, মানে কি মাদ্রাসা তো চলবে না, কিন্তু যদি এটাকে পেশা মানে ব্যক্তিগত স্বার্থে, তাহলে এটা কিন্তু না। প্রকৃত মিসকিন যে তার বাড়িতে খাওয়ার নেই, ও যা দিবেন ও তাই নেবে। আমার কাছে গেছে, আমরা দিতাম না, চাইতো। আর কোরআন বলছে এই মাদ্রাসাতে পালা, মৌলী সাহেব চলে এসছে, মাদ্রাসার চেক এসছে, পালা লুকা। খবরদার, মাদ্রাসার কালেকশন ব্যক্তিকে দেখে দিয়েন না, ব্যক্তির ম্যাটার নয়। কালেকশন কাকে দেখে দেখবেন? এই যে প্রতিষ্ঠান, মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, ব্যক্তি আজ কি কালকে থাকতেও পারে, নাও পারে। আছে কিছু মানুষের, হ্যাঁ এই লোক এখানে এ করছে, তাকে দেব না, জি না, ওকে। তাহলে আমি তো প্রথমেই কোড করেছি, আপনাদের মাদ্রাসা হলো 1889, তখনকার মাদ্রাসা। এরা কে?
এরা শুধু পরিচালনা করে, এরা মাদ্রাসা মালিক না, মালিক সবাই। যে 2 টাকা দিয়েছে, যে 100 টাকা দিয়েছে, যে 1000 টাকা দিয়েছে, সেও মালিক। কম বেশি বলা যাবে না। এভরিবডি যারা আছেন এখানে সবাই মালিক এ মাদ্রাসার। ও যদি মনে করে আমার মাদ্রাসা, ভুল। ও বলে আমাদের গ্রামের মাদ্রাসা, ভুল। যারা এগুলো বলবেন, মার্ক করে বলবেন, আপনার কথাতে অন্য লোকেরা যারা দেয় তারা খুব দুঃখ পায়। দেখে মনে হচ্ছে ওদের মাদ্রাসা একাই। এগুলো সমাজে প্রচারিত শব্দ। কেন বলেন, কেন বলেন আমার মাদ্রাসা? খবরদার, আমাদের। কেন? আপনারা আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আবার নতুন প্রজন্ম আসবে, সাথে জারিয়া তৈরি হয়ে আছে। অতএব আপনার ভাবনা তো নয়, আপনার ভাবনা এটা নয়। এই ভাবনাটা 1890 হয়েছিল। অতএব সাবধান। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রসুল হাকিম বিন বাহাদ বলে একজন সাহাবা ছিলেন, অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব। তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, আমার মালি হালাত খুব খারাপ আছে। নবীর কাছে সাআলতুহু ফাআতানি, আল্লাহ রসুল আমাকে দিলেন। নিয়ে এলাম, বাড়ি চলে গেলাম। যারা ফকির, যারা চায়, দিতেন। দেন দেন, আপনি বলতে যাবেন না। কেন? কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যারা চাইতে আসবে খবরদার তারাকে ডাঁটতে পাবেন না, কটু কথা বলতেও পাবেন না। হলে আপনি দিন, নাহলে ভাই আমার কাছে নেই। মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় তাকে বলে দিন। তাকে নিয়ে, তার অবস্থাকে নিয়ে, তার পুরো তদন্ত কমিটি বসিয়ে তাকে আপনি ছোট করবেন। জি না, এটা আপনাকে দেয়নি। যতটা শরীয়ত দিয়েছে ততটুকু বলবেন। ওকে ধরে, ওকে বাঁধেন, অনেক কিছু করেন। জি না। আল্লাহ রসুল তারপরে চাইতে এসছে, আবার দিলেন। দ্বিতীয় দিন হলো, কিছুদিন পরে আবার চাইতে এসেছেন, তৃতীয় দিন। তখন নবী বলছেন, হাকাম, ইন্নাল মালা খাজরাতুন হুলুন, মাল হলো হালুয়ার মতন। মানুষের হালুয়া যে মতো দেখতে গেলে জিহ্বাতে পানি চলে আসে, জীবনে মানুষের মাল নিয়ে জি ভরবে না, অর্থ কামিয়ে জি ভরবে না। অর্থ অর্থ অর্থ, কতদিন এরা অর্থ চায়, কতদিন চায়। আমাদের সকল মানুষের সূরাটা মুখস্থ রয়েছে, সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কতদিন কতদিন এরা অর্থর গাফলাতে পড়ে থাকবে, অর্থের উদাসীনতাতে পড়ে থাকবে। আর এটাই তারাকে হালাকাতে নিয়ে যাবে, এটাই তারাকে পথভ্রষ্টতে নিয়ে যাবে। কতদিন কতদিন তো রব্বুল আলামিন বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন এই লোকগুলো কবরে না পৌঁছাবে ততদিন পর্যন্ত এরা মাল 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 করবে, মাল ইনকাম করে এদের জি ভরবে না, জি ভরবে না, খালি মাল যেদিক দিয়ে আসবে। আল্লাহ রসুল বললেন, এ হাকিম, তুমি যদি মাল চাইতেছো বাবা, ঠিক আছে, কিন্তু যেটা তুমি তোমার হাতের কষ্টের দ্বারা ইনকাম করবে, বরেকাল্লাহু, ওতে তোমার বরকত দেবে। আর এই যে মালটা তোমার ফ্রিতে চলে আসবে, এমনি যে মালটা তুমি ইনকাম করবে, এ মাল তোমাদের জীবনে তোমার জি ভরবে না। তুমি শুধু বলবে ফ্রিতে আসতে চাই, ফ্রিতে আসতে চাই, তুমি কোনো কর্ম করতে যাবে না, চেষ্টা করবে না, ফ্রির পিছনে ছুটবে। এজন্য তুমি মালকে আর চাইতে আসো না। যেমনি এ কথা বলা, হাকিম বিন বাহাজ কসম খেয়ে নিলেন আর বললেন, আল্লাহ রসুল, যদি মাল বিনা ইনকাম করাতে, বিনা পরিশ্রমে এই মতো যদি লোভনীয় হয়ে যায়, আমি কসম খেয়ে নিলাম যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবুও এই মালকে আমি আর চাইতে যাব না, মাল আমি আর চাইব না, মাল আর নিত না।
মাল যে কসম খেয়ে নিলেন, প্রয়োজন রয়েছে, খাওয়ার নেই বাড়িতে। আল্লাহ রসুলের যুগ শেষ হয়ে গেল। আবু বকর হাকিম বিন বাহাজকে ডেকে পাঠালেন আর বললেন, হাকিম, তোমার প্রয়োজন রয়েছে, তুমি গরিব মানুষ, তোমার বাড়িতে খাবার নেই, তোমার প্রয়োজন রয়েছে, সরকারি মাল যে আছে এ মালগুলো তুমি নিয়ে যাও। হযরতে হাকিম বিন বাহাজ বলেছিলেন, না 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 না, আমি নবী বেঁচে থাকতে নবীর সাথে ওয়াদা করেছি, মাল নেব না, নেব না তো নেব না, আমি আর নেব না। বুখারীর শেষ অংশে রয়েছে, হযরতে উমরের যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাকিম বিন বাহাজকে ডেকে পাঠিয়েছিলেন। আর পাঠার পরে তার সামনে গানিমতের মাল, সরকারি মালগুলো তার সামনে রাখা হয়েছিল। আর বলা হয়েছিল, হাকিম বিন বাহাজ, এই যে মাল রয়েছে বাবা, তুমি মালগুলো নিয়ে যাও এবং তোমার সংসার চালাও গা। হাকিম বিন বাহাজ বলেছিল, না না, আমি যদি না খেয়েও মরেও যাই তাহলে আমি চাইতে যাব না, যে আমার সংসারকে আমার প্রয়োজন মেটাতে যাব না, আমি নেব না। নাইনি, প্রয়োজন রয়েছে তাও নাইনি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত মুসলমান ছিলেন সমস্ত মুসলমানকে সম্বোধন করে বলছেন, ও মুসলমান ভাইরা, তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের দিন এ হাকিম বিন বাহাজ যেন আমাদের ব্যাপারে নালিশ করতে না পারে। মানে কি হলো, ও বাপজানেরা, ভাইরা আমার, আপনি টাকাওয়ালা, আপনার জাকাতের টাকা বের হবে, আপনি বুঝতে পারেন না, আপনাকে বলছি, যারা 50,000 টাকার মালিক, বৎসর শেষ হয়ে গিয়েছে, 50,000 কাছাকাছি পৌঁছে গিয়েছে, তারপরে যে টাকাগুলো আছে, এই 50,000 টাকা যদি অবশিষ্ট থেকে যায়, খরচ করার পরে আর হাউলুল হাউল হয়ে যায়, বৎসর যদি লেগে যায়, জাকাত আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে, 1025 টাকা আপনাকে জাকাত লেগে যাবে। হযরতে উমর বললেন, ও মুসলমানেরা, তোমরা সাক্ষী থেকে যাও, এই যে হাকিম বিন বাহাজ যেন কিয়ামতের দিন বলতে না পারে রব্বুল আমিন উমর খলিফাতে ছিল, উমর নেতা এতে ছিল, সমস্ত মুসলমানের মালিকানাতে ছিল। আপনাদের এই সমাজের যারা মালিকানাতে আছেন, প্রধান থেকে নিয়ে মেম্বার, যাবতীয় সরকারি থেকে নিয়ে বেসরকারি, যারা অর্থের জায়গাতে রয়েছেন, যারা গরিব মানুষকে, দরিদ্র মানুষকে সাহায্য করতে পারবেন, তাদেরকে বলছে, শুনে নিন ভালো করে, কিয়ামতের দিন গরিবের মাল যদি কিঞ্চিত পরিমাণ, ফকিরের মাল যদি কিঞ্চিত পরিমাণ, মিসকিনের মাল যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনি মেনে নেন, না দিয়ে থাকেন, কিয়ামতের দিন ওর মল নয়। তাও উমর বলছেন, সমস্ত মুসলমানেরাকে সাক্ষী রেখে বলছেন, ও মুসলমান ভাইরা, তোমরা সাক্ষী থেকে যাও, হাকিম বিন বাহাজকে আমরা ডেকেছিলাম, ডাকার পরে সরকারের কোষাগার থেকে তাকে অর্থ দিতে চেয়েছিলাম, কিন্তু হাকিম বিন বাহাজ লাইনি, এটা নেইনি। কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে যদি ও সাক্ষী দিয়ে দেয়, তো তোমরাই সাক্ষী থাকলে তোমরাই সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক এত কষ্টদায়ক জাহান্নামে কেন এসেছো? তখন এই সমস্ত লোকেরা বলবে, লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। মনে রাখুন, মিসকিনকে যারা দেন না, ফকিরকে যারা দেন না, মা এবং বোন, এটা আপনাদের হাতে। বা বাড়ির মালিক তো বাড়িতে থাকে না, থাকে কে? আপনারা। হ্যাঁ, তারা গেট খুলছি, থাম না গে, অন্য বাড়ি থেকে আয়, মানে দিবেন না তার জন্য। আহা, এটা আপনারা করেন, এটা যেন না হয়। আপনারা তো দিবেন, আবার কি কি দিচ্ছে? চাল দিবেন, তো নিজেরটা তো দিবেন না। দিবেন কোনটা? ডিলারের মাল, ডিলারের চাল, এটাই তো দেন। তারপরে এত বাহানা, এত কৌশল কেন? এটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তৃতীয় কি? ওয়াকুন্না নাখুযু মাআল খায়েজিন, মানে হলো যেখানে অশ্লীল আড্ডা চলতো, যেখানে অশ্লীলপনা চলতো, যেখানে টিভি চলতো,
চায়ের দোকানে যেখানে আড্ডার উপরে আড্ডা চলতো, মানুষের সমালোচনা চলতো, ওই জায়গাতে আমরা ঘন্টার ঘন্টা বসে বেহুদা কথাবার্তা বলেছি, অশ্লীল বার্তা বা বাক্যালাপ করেছি। আমরা কোনোদিন ভালো মন্দ কথা বলিনি, সব সময় মানুষের মন্দ কথা বলতে থেকেছি, সমালোচনা করতে থেকেছি, আর আমরা হাসি তামাশা উল্লাস আর হাসতে থেকেছি। কিয়ামতকে আমরা স্মরণ করিনি, এই জন্য আমাদের এখানে আসতে হয়েছে। বক্তব্য চলেছে নাকি? কোন হলো না, 35 সালে একজন, 35 সালে আমি শেষ করে দিই। আচ্ছা, তো এখানে একটা হাদিস ছিল শাহী হাদিস বুখারী থেকে। তো অনেক বক্তা আছে, কথা হলো এটা। তো যাক, ওকুন্না নাফুজু মাইল খায়েজিন, আমরা বসে বসে যেখানে সেখানে বসে থেকে কাটিয়ে দিই এবং অশ্লীল কথা বলি, এই জন্য আমাদের এই জাহান্নামে আসতে হয়েছে। চতুর্থ, অনুকাদ্দেব বিয়াউমিদ্দিন, আমরা বসে এই দুনিয়াতে মেতে গিয়েছিলাম, আখিরাত বলে ভুলে গিয়েছিলাম, কিয়ামতকে অস্বীকার করে বসেছি। যারা বসতে 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 যারা সোশ্যালিজম নিয়ে পড়েন, সোশ্যালের কাজ করেন, সোশ্যাল অ্যাক্টিভিটি, যারা কমিউনিস্ট, আমি বলছি না পার্টি, কিন্তু আমি এটা বাস্তবটা বুঝিয়েছি যে তারা পুনরুত্থান, মৃত্যুর পরে যে তারাকে উঠতে হবে, তারা এটাকে মনেই করে না। এরা আল্লাহর কাছে কিন্তু ধরা পড়ে যাবেন। যারা মৃত্যুর পরে উঠাটাকে অস্বীকার করেন তাদের কথা বলছি। ওয়া নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা জাআনাল ইয়াকিন, এই করতে 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 আমরা আমাদের মৃত্যুর সময় চলে এসেছে, আমরা মরে গেছি, সময় পাইনি, বুঝার সময় পাইনি। মা এবং বোন, আপনাদেরও বলি, হাদিস সাহি আব্দুর রহমান বিন আওফ থেকে বর্ণনা, তিনি বলছেন যে আপনারা 4টা যদি কাজ করেন জান্নাত যাবেন। আপনারা অশ্লীল ওই মেয়েদের সমালোচনা, গীবত, বাড়িতে বসে বসে কি হলো ওগুলো আর আপনারা করিয়েন না, 4টা কাজ করিয়েন। আল্লাহ রাসূল বলছেন, আলমারা এদা সল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখে, ওয়াতাক বালাহা, আর স্বামীর যদি অনুসরণ করে চলে, স্বামীর কথা মতো চলে, ওয়া আহসানাত ফারজাহা, আর তার ইজ্জতকে যদি রক্ষা করে, পরপুরুষ থেকে যদি নিজেকে বাঁচায়, তাহলে এই নারীরাকে বলা হবে কিলা উদখিলিল জান্নাতা হাইসু মিন শি'তি, তুমি জান্নাতে প্রবেশ করো যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে। এখান থেকে আমি শেষ করছি, আপনারা চেষ্টা করুন আর প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নাম থেকে পরিত্রাণ দেন এবং মুক্ত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।